আসলে রমজান মাসে তার মানে ম্যাডামদের সাথে গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য বাহিরে। গেছিলাম না, উদ্দেশ্য হয়েছে গিয়ে একটা পাতিলের। তো গেছিলাম একটা পাতিলের জন্য। তো পাতিলের জন্য যায় দেখি এত সুন্দর সুন্দর জিনিসপত্র, আসলে দাম কিন্তু খুবই কম। মানে এক কথাতে বলবো দাম কিন্তু খুবই কম, খুবই কম। কিন্তু মনে মনে আমি ভাবি যে পাতিলগুলা বা যে সাজানো গাজানো, আমি ভাবতাছি এটা যদি বাংলাদেশ হইতো বা বাংলাদেশে নেওয়ার জন্য যদি ঢাকা আর বরিশাল হইতো কিংবা ঢাকা বা ফরিদপুর হইতো, তাহলে মনে করেন আমি অনেক জিনিসপত্র কিনে নিতাম। আসলে এখানে প্রতিটা জিনিসই দোকানের খুবই অনেক অসাধারণ, খুবই সুন্দর। এই দেখেন কত সুন্দর, এগুলোর ভিতরে খেজুর সাজায় রাখে, চকলেট রাখে, তারপরে যে ফাইন রাখে, আর এগুলো দেখেন একেবারে গোল্ডের মতো। তো প্রতিটাই দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এই যে আমি আসলাম অবশেষে, যেই জন্য আমার উদ্দেশ্য আসা। তারপর দেখি আমার কাছে খুবই ভালো লাগে। এই যে কালো বোরকালা দেখছেন, এটা হচ্ছে আমার ম্যাডাম। তো উনি জানে না যে আমি যে ভিডিও করি, তাহলে উনি রাগ হয়ে যাইব। তো উনি যখন এদিকে তাকায় তখন আমি ভিডিওটা বন্ধ করে দিই। এই হচ্ছে ওনার মেয়ে। তো আমার কাছে না খুবই ভালো লাগছে পাতিলগুলো। আসলেও আমি হচ্ছে একজন জর্ডান প্রবাসী। এত দূর থেকে হাঁড়ি পাতিল কিনা পাঠানো, কেজিতে 6 টাকা করে দেওয়া লাগে। তো হাতায় মাথায় এমনি রাইখা গেলাম, ভালো লাগলো না, কিন্তু নিতে পারলে অবশ্যই একটু ভালো লাগতো। যদি এটা দেশে হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু দেখি আর খালি আফসোস করি, আরে এগুলো যদি বাংলাদেশ হইতো তাহলে আমার ঘর আনাচে কানাচে আমি সব কিছু দিয়া ভরপুর সাজায় গোজায় রাখলাম। অবশেষে আইছে, এই যে দেখেন বাঁশ দিয়া কত সুন্দর সুন্দর বানাইছে, এগুলো ফুলের টব বা সাজায় রাখে। আসলে অসাধারণ লাগছে আমার কাছে, খুবই ভালো লাগে। আমার কাছে সাজ গাছ ঘর দুয়ার সাজানো গুছানো এগুলো আমার খুবই পছন্দ, খুবই ফেভারিট জিনিস আমার।